শুনে নাও, এই মুহূর্তে তোমার কাছে আমি যাকে সুপর্দ করছি এই হচ্ছে জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী। শোনো, তুমি তার সাথে কোন রকম বেয়াদবি করো না, খারাপ আচরণ করো না। কবর ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর রাসূলের সাহাবারা শোনো, আমি বিশ্ব নবীর মেয়ে চিনি না, আমি হাসান হুসাইনের মা চিনি না, আমি কোন জান্নাতের নারীদের সর্দারিনী চিনি না। আমার কাছে যে ব্যক্তি আসবে দুনিয়াতে যদি আল্লাহর ইবাদত করে আসতে পারে, আল্লাহর বন্দেগী করে আসতে পারে, আমার বুকে এই ঘরটা তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে আল্লাহর নাফরমানি করবে, আল্লাহর বিধান মানবে না, রাসূলের আনুগত্য করবে না, এই সমস্ত ব্যক্তির জন্য এই ঘরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। এবার খেয়াল করেন, ওই হাদিসের আলোকে আনা বাইতুল গুরবা, যেই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা বাইতুল গুরবা, শোনো আমি একাকিত্বের ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি হচ্ছি নিঃসঙ্গতার ঘর, আনা বাইতুত তুরাব, আমি হচ্ছি মাটির ঘর, আনা বাইতুদ দুদ, আমি হচ্ছি কীট পতঙ্গের ঘর। এই কবরটা প্রত্যেক দিন আপনাকে আমাকে ডাকতে থাকে, আসো, ওয়েলকাম, আমার দিকে আসো। কবর বলে, তুমি যদি দুনিয়ার জমিন থেকে আল্লাহর হুকুম মানো তাহলে তুমি জান্নাতি, আর যদি আল্লাহর হুকুম না মানতে পারো তুমি জাহান্নামী। ঠিক কিনা? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিসের বর্ণনায় তিনি ডাক দিয়ে বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা মাতাল ইনসানু তাবিআতু সালাসা। বিশ্ব নবী বলেন, ও মানুষ শোনো, একজন মানুষ যখন মারা যায় তখন তার কবরে তিনটা জিনিস যায়। কয়টা জিনিস? খেয়াল করেন, কথা বলেন, কয়টা জিনিস যায়? তিনটা জিনিস। তার মধ্যে এক নম্বর জিনিস হচ্ছে আহলুহু, এক নম্বরে কবরবাসীর সঙ্গে তার আত্মীয় স্বজনরা যাবে। দ্বিতীয় নম্বরে ডাক দিয়ে বলেছেন ও মালুহু, তার সম্পদও তার সাথে কবরে চলে যায়। তৃতীয় নম্বরে বলা হয়েছে ও আমালুহু, তৃতীয় নম্বরে তার সাথে তার নেক আমলগুলো যায়। আমার ভাইরা খুব লক্ষ্য করেন, তাহলে একজন মৃত ব্যক্তিকে যখন খাটিয়ায় করে কবরের দিকে নিয়ে যাওয়া হয় তখন ওই ব্যক্তির সঙ্গে কয়টা জিনিস যায়? কথা বলেন, কয়টা জিনিস যায়? তিনটা জিনিস যায়। এক নম্বরে আহলুহু, তার পরিবার বর্গ আত্মীয় স্বজন যায়। দুই নম্বরে হচ্ছে ওমালুহু, দ্বিতীয় নম্বরে তার মালগুলো যায়, ধন সম্পদ যায়। তৃতীয় নম্বরে হচ্ছে ও আমালুহু, তৃতীয় নম্বরে তার দুনিয়ার সমস্ত আমলগুলো তার সঙ্গে যায়। এবার খুব লক্ষ্য করেন, আল্লাহ রসুল খুব মজার কথা বলেছেন, সাবধান করেছেন। এক নম্বরে দেখেন আল্লাহ রসুল বলেন ফায়ারজিউ ইনসানি ওয়া ইয়াবকা ওয়াহিদ। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, শোনো, এই তিনটা জিনিস তার সাথে যাবে, যাওয়ার পরে দুইটা জিনিস ফায়ারজিউ তার সাথে চলে আসবে, ফায়ারজিউ ইসনান, তার সঙ্গে দুইটা জিনিস তাকে ছেড়ে চলে আসবে। কথা বলেন, কয়টা জিনিস? তাহলে তার সাথে আর কয়টা জিনিস থাকে? একটা জিনিস। আল্লাহ রসুল বলেন ওই জিনিসটাই হচ্ছে ও আমালুহু ওয়া ইয়াবকা ওয়া আমালুহু, অবশিষ্ট তার সঙ্গে তার আমলটা রয়ে যায়। আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, নাতিপুতি, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার যারাই যাবে এক নম্বরে তারা আপনাকে রেখে চলে আসবে। ঠিক কিনা? দ্বিতীয় নম্বরে হচ্ছে ও মালুহু, আপনার উপার্জিত ধন সম্পদ আপনাকে রেখে চলে আসবে। তৃতীয় নম্বরে আপনার সাথে একটা জিনিস থাকবে, যে জিনিসটা হচ্ছে ও আমালুহু, আপনি দুনিয়াতে নেক আমল করেন আর বদ আমল করেন, এই আমলগুলোই আপনার সাথে কবরে থেকে যাবে। ঠিক কিনা? এবার খুব লক্ষ্য করেন, এই মুহূর্তে আপনাকে কবরে রাখা হচ্ছে। কোথায় রাখা হচ্ছে? কবরে রাখার সময় আপনাকে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই শব্দটুকু বলা হয় কি হয় না? আমি ইমাম সাহেবও বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ।
কিন্তু এই লোকটা তার জীবদ্দশায় সারাটা জীবন আল্লাহর আল্লাহর রসুলের মিল্লাতের বিরোধিতা করেছে। বলেন ঠিক কিনা? সব সময় কোরআনের আইনের বিরুদ্ধে